আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার প্রাণের শহর, আমার জন্মভূমি, আমার জেলা, বাংলাদেশের সর্ব উত্তরের জেলা, হিমালয়ের কোল ঘেঁষে অবস্থিত পঞ্চগড় জেলার বাংলাবান্ধা স্থলবন্দরের রূপ বৈচিত্র্য, নৈসর্গিক অপার সৌন্দর্যের লীলাভূমি, বাংলাদেশের সর্ব উত্তরের জেলা, সবুজ প্রকৃতিতে ভরপুর। যেহেতু ভারত বাংলাদেশের সীমান্ত এই জায়গাটা, এখানে কিন্তু দুই পাশেই ইন্ডিয়ান বর্ডার এবং বাংলাদেশি বর্ডার গার্ড রয়েছে এবং এই দৃশ্যগুলোই কিন্তু এখানে দেখার জন্য অনেক পর্যটক সবসময়ই এখানে আসে। এখান থেকে কিন্তু ইন্ডিয়ার অনেক দেশই খুব কাছাকাছি এবং এই স্থলবন্দর দিয়ে অনেক মানুষ ভারতে প্রবেশ করে এবং এই দিক দিয়ে এই পোর্ট দিয়ে কিন্তু আসা যাওয়া করে। বাংলাবান্ধা স্থলবন্দরের প্রধান আকর্ষণ কংক্রিটের তৈরি বিশাল আকৃতির ওই জিরো পয়েন্ট দেখবার জন্য সেলফি প্রেমিকদের খুবই একটা সুন্দর জায়গা এবং এখানে অনেকেই ছবি তোলেন। আমি যেহেতু শুক্রবারে গিয়েছিলাম, এখানে কিন্তু সবসময় সেই জিরোর কাছে গিয়ে ছবি তোলার সুযোগ হয় না। এখানে সপ্তাহে 2 দিন খোলা থাকে ওই জিরো পয়েন্ট পর্যন্ত যাওয়ার জন্য। আদারওয়াইজ এমনিতে কিন্তু ওখানে আপনি যখন তখন যেতে পারবেন না, কারণ আপনাকে বাংলাদেশি সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি কিন্তু যেতে দেবে না। তবে দুর্ভাগ্য, আমরা আসলে শুক্রবারে যাওয়ার কারণে সেই জিরো পর্যন্ত গিয়ে আপনাদেরকে দেখাতে পারিনি। এখান থেকে শিলিগুড়ি, গ্যাংটক, দার্জিলিং খুব কাছাকাছি কিন্তু রয়েছে এবং আশেপাশে আপনারা একটু তাকালেই দেখতে পারবেন কাঁটাতারের বেড়া এবং ওগুলোই কিন্তু বাংলাদেশের শেষ সীমানা এবং সেখান থেকেই কিন্তু ভারত শুরু। পঞ্চগড় জেলা যেহেতু পাথরের জন্য বিখ্যাত, আপনারা এখানে যাওয়ার সময় রাস্তার দুই পাশে দেখতে পারবেন পাথরের অনেক বড় বড় স্তূপ। আপনারা যারা এই বাংলাবান্ধা জিরো পয়েন্ট ঘুরতে যাবেন, তারা এই স্থলবন্দর সহ পাশাপাশি আরও অন্যান্য জায়গা রয়েছে, সেসব জায়গায় কিন্তু ঘুরে আসতে পারেন। মহানন্দা নদীর তীরে তেঁতুলিয়া ডাকবাংলোতে, রৌশনপুর পার্কে আপনারা কিন্তু ঘুরে আসতে পারেন। সেই জায়গাগুলোও কিন্তু অনেক সুন্দর এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে। সম্প্রতি এ বন্দরের মাধ্যমে ভারতের সাথে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া নেপাল ও ভুটানের সাথেও এ বন্দরের মাধ্যমে অর্থনৈতিক সুসম্পর্ক সুদৃঢ় হচ্ছে। এটি বাংলাদেশের একমাত্র স্থলবন্দর যার মাধ্যমে 3টি দেশের সাথে সুদৃঢ় যোগাযোগ গড়ে ওঠার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এখানে খুব শীঘ্রই ভারতের সাথে ইমিগ্রেশন চালু হবে। এটি চালু হলে পঞ্চগড় জেলা পর্যটকদের প্রাণকেন্দ্রে পরিণত হবে। হিমালয় কন্যা পঞ্চগড়ের বেশ কিছু সম্ভাবনার মাঝে তেঁতুলিয়া বাংলাবান্ধা স্থলবন্দর অন্যতম। এই বন্দর সম্পূর্ণ চালু হলে শুধু তেঁতুলিয়া পঞ্চগড় নয়, বাংলাদেশের অর্থনীতিতে এর প্রভাবে আর্থসামাজিক উন্নয়নের দৃশ্যপট পাল্টে দিতে পারে। এতক্ষণ এই ভিডিও জুড়ে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই জিরো পয়েন্টের ওই জিরোর এখানে গিয়ে আপনাদেরকে ছবি তুলতে হলে অবশ্যই জেনে যেতে হবে আপনাকে সপ্তাহে কোন কোন দিন খোলা থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পঞ্চগড়ের হলে শেয়ার করবেন।